কোনো নাগৰিককে নতুনকৈ আধাৰ কাৰ্ড দিয়া নহ'ব। তেখেতসকলে অসমত এতিয়াৰ পৰা আধাৰ কাৰ্ড নাপাব। তেওঁলোকে ডিচিক এপ্লাই কৰিব লাগিব আৰু ডিচিয়ে এছবি ফৰেনাৰ্ছ ট্ৰিব্যুনেল। আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আধার কার্ডের একটা বড় আপডেট আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি, তাই আমি মনে করি আজকের এই ভিডিও আপনাদের সকলের দেখা এবং মন দিয়ে শোনা খুবই জরুরি। তো গতদিন আমাদের মুখ্যমন্ত্রী আধার কার্ড নিয়ে কি বলেছেন তা প্রথমে আপনারা শুনে নিন। তারপর আধার কার্ড নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন তা বিস্তারিতভাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। তো প্রথমে মুখ্যমন্ত্রী কি বলেছেন তা আপনারা একটু শুনে নিন। আজিৰ কেবিনেটত এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হয় যে ৰাজ্যত 18 বছৰৰ ওপৰত কোনো নাগৰিককে নতুনকৈ আধাৰ কাৰ্ড দিয়া নহ'ব। কিন্তু ইয়াতে আমি শিডিউল ট্ৰাইব, শিডিউল কাষ্ট আৰু টি গাৰ্ডেনৰ 18 বছৰ হ'লেও ওপৰত হ'লেও আমি এবছৰলৈ দি থাকিম, কাৰণ এই ছেগমেণ্ট কেইটাত এতিয়াও চেচুৰেশ্যন পোৱা নাই। কিছু মানুহে আমাৰ লোকেল মানুহে এতিয়াও আধাৰ কাৰ্ড পাব বাকী আছে। গতিকে 18 বছৰৰ ওপৰত এতিয়াৰ পৰা আমাৰ অসমত কোনেও আধাৰ কাৰ্ড নাপাব, উইথ দ্য এক্সেপশ্যন অফ ST, SC এণ্ড টি গাৰ্ডেন। ডেট ইজ অলছ' ফৰ আনাডাৰ 1 year। এবছৰৰ পিছত এই কমিউনিটিৰো আধাৰ কাৰ্ড নৰ্মেলি নাপাব। যদি কোনোবা আধাৰ কাষ্টৰ মানুহ আধাৰ কাৰ্ড পাব বাকী থাকি গ'ল, তেখেতসকলে উইদিন দিছ মান্থ, এই মাহৰ ভিতৰত আমি আবেদন কৰিবৰ কাৰণে আহ্বান জনাম যে ইয়াৰ পিছত এই উইণ্ড'টো খোলা নাথাকিব। সেইকাৰণে আমি ছেপ্টেম্বৰ মাহটো তেওঁলোকক আবেদন কৰিবৰ কাৰণে সময় দিম আৰু এই যিখন নটিফিকেশ্যন, এই নটিফিকেশ্যনখন অক্টোবৰৰ প্ৰথম সপ্তাহৰ পৰা কাৰ্যত পরিণত হব। তো এখানে মুখ্যমন্ত্রী বলেছেন ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 18 বছরের বেশি বয়স্ক মানুষ আর আধার কার্ড বানাতে পারবেন না, কিন্তু শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং চা বাগানের মানুষদেরকে আধার কার্ড বানানোর জন্য আরও 1 বছর সময় দেওয়া হবে। এখন কথা হলো, আপনারা যারা এখন পর্যন্ত আধার কার্ড বানাননি, আপনারা আর দেরি না করে এখনই আধার কার্ড বানিয়ে নিন। কারণ ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 18 বছরের চেয়ে বেশি বয়স্ক মানুষ আর আধার কার্ড বানাতে পারবেন না, তা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হয়ে যাবে। তাই আপনারা যদি এখন পর্যন্ত আধার কার্ড বানাননি, আমি বারবার কথাটি রিপিট করছি, আপনারা দেরি না করে এখনই আধার কার্ড বানিয়ে নিন। যাদের বয়স 18 বছরের চেয়ে বেশি, আপনারা যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত আধার কার্ড না বানান, তাহলে পরবর্তীতে অক্টোবর মাসে আধার কার্ড বানাতে আপনাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ অক্টোবর মাস থেকে যাদের বয়স 18 বছরের চেয়ে বেশি, ওরা যদি আধার কার্ড বানাতে যান, তাহলে প্রথমে ওদেরকে ডিসি অফিসে যেতে হবে। আর ডিসি অফিসে আধার কার্ড বানানোর জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। আর ওই অ্যাপ্লিকেশন বিভিন্ন বিভাগীয় অফিসাররা ভেরিফাই করবেন। আর ভেরিফাই করার পর যদি দেখেন আপনি আধার কার্ড পাওয়ার যোগ্য, তখনই আপনাকে আধার কার্ড বানানোর জন্য অনুমতি দেওয়া হবে। আর এখানে যে 18 বছরের চেয়ে বেশি বয়স্ক মানুষ অক্টোবর মাস থেকে আর আধার কার্ড বানাতে পারবেন না, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো, এই সিদ্ধান্তটো আমি এই কাৰণে লৈছোঁ যে যোৱা কিছুদিনত, বিশেষকৈ যোৱা এটা বছৰত আমি বাংলাদেশৰ পৰা অহা ইলিগেল বাংলাদেশীক আমি নিৰন্তৰ বৰ্ডাৰত ধৰি আছোঁ। যোৱাকালিও আমি 7 জনক পুছবেক কৰিছোঁ, কিন্তু আমি নিশ্চিত নহয় যে আমি সকলোকে ধৰিব পাৰিছোঁ বুলি। গতিকে আমি এটা প্ৰটেকশ্যন ল'ব খুজিছোঁ, যাতে কোনো মানুহে অসমৰ ভিতৰত সোমাই আধাৰ কাৰ্ডখন লৈ তেওঁলোকে ভাৰতীয় নাগৰিক হ'ব নোৱাৰে। সেই ৰাস্তাটো আমি সম্পূৰ্ণৰূপে বন্ধ কৰি দিব খুজিছোঁ। তো অবশ্যই আপনারা শুনেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো, এক কথায় বাংলাদেশিরা যাহাতে ভারতে এসে আধার কার্ড বানাতে না পারে। কারণ এখানে যদি বাংলাদেশিরা ভারতে এসে প্রথমে আধার কার্ড বানিয়ে নেয়, তাহলে পরবর্তীতে এই আধার কার্ডের মাধ্যমে ওরা ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে নেবে। তো যাই হোক, আশা করছি আধার কার্ডের আজকের এই আপডেট আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে,
তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।